তো ওয়েলকাম গাইস, কেমন আছেন আপনারা? তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো গাইস, আজ আমি আপনাদেরকে বলবো যে আজ বঙ্গোপসাগরের উপর থেকে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটা আমাদের দক্ষিণে এবং উত্তরের দিকে উম, বিভিন্ন বিভিন্ন জায়গায় কোথাও ভারী, কোথাও মাঝারি এবং কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সব জায়গাগুলোই আমি আপনাদেরকে বলবো, যেমন উত্তরবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ রয়েছে, সেই সব কোন কোন স্থানে ভারী, হালকা, মাঝারি বৃষ্টিপাত হবে আপনাদেরকে আমি সেই আপডেটটি তুলে ধরবো। তো সবার প্রথমে আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে দেখুন আজ হচ্ছে আপনার 22 তারিখ, মঙ্গলবার। তো দেখুন আজ দেখুন দক্ষিণবঙ্গে আপনার হচ্ছে সেরকম বৃষ্টি নেই। তো বৃষ্টির সম্ভাবনা নেই। তো দেখুন উত্তরবঙ্গের দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনার শিলিগুড়ি রয়েছে। তো আর দেখবো আমরা বুধবার দিকে চলে যাব। তো আমরা বুধবারের দিকে গিয়ে দেখব। তো দেখুন বুধবারও সেরকম একটা ওয়েদারের খুব একটা আপনার সম্ভাবনা নেই। তো আমরা প্রথমে আপনাদের বায়ুর চাপটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন গাইস, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণন বা নিম্নচাপ দেখুন ঘটছে। তো যে যেটা এখন উৎপন্ন হয়ে গিয়েছে। তো এটা আপনাদের টানা বৃহস্পতিবার থেকে বিগত 5 থেকে 10 দিনের মধ্যে একটি হচ্ছে আমাদের বঙ্গের উপর আছড়ে পড়তে পারে, এবং এটি হচ্ছে 2 থেকে 3 দিন আপনাদের ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। তো তারপরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমি এবারে বায়ুর আপনাদের হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ এটা দেখিয়ে দেবো। দেখুন বঙ্গোপসাগরে দেখুন এর দেখুন হচ্ছে একটি দেখুন ঘূর্ণমানটা দেখুন বঙ্গোপসাগরের উপর কেমন তোলপাড় করছে। এবারে দেখবো আমরা বুধবার। দেখুন বুধবার হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দেখতেই পাচ্ছেন যে নামগুলো দেওয়া রয়েছে, এবং উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় আপনার হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি এবারে আপনি হচ্ছে দেখবো যে ওই ঝড়টি কিভাবে আসে। তো গাইস দেখুন হচ্ছে বুধবার রাত থেকে আমাদের হচ্ছে দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় এই বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে। তো এবারে আমি দেখবো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দেখুন আমাদের হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আহ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় আপনারা এই ম্যাপে দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার দেখুন হচ্ছে আপনার যে দুপুর 2টোর পর থেকে তো দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায়, এবং উত্তরবঙ্গে প্রায় দু একটা জায়গা আছে বাদ দিয়ে দেখুন আরো অনেক অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এবারে আপনাদেরকে দেখুন বৃহস্পতিবার রাতে দেখুন আপনার উত্তর দক্ষিণবঙ্গে দেখুন খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার আমি দেখবো শুক্রবারে কোথায় কোথায় রয়েছে। তো শুক্রবারে দেখুন দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি আশঙ্কা করা যাচ্ছে, এবং উত্তরবঙ্গে দেখুন আপনাদের ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। তো এবারে দেখুন আমাদের শুক্রবার দেখবো দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে খুব একটা নেই। তো এবং শনিবার দেখবো যে শনিবার দক্ষিণবঙ্গে খুবই একটি ভারী আপনার হচ্ছে খুবই একটি ভারী এই ঝড় বৃষ্টি হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে খুব একটা থাকছে না, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং দক্ষিণবঙ্গে দেখুন খুবই শনিবার এবং যেই এই বৃষ্টির সঙ্গে আপনার ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি বেগে ঘন্টায়। আপনার 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও হবে। তো দেখুন এবার দেখুন আপনার হচ্ছে শনিবার দেখুন 26 তারিখ। তো দেখুন কলকাতা সহ আরো দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আপনার হচ্ছে আপনার হচ্ছে ঝোড়ো হাওয়া ও তার সঙ্গে আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 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 গাইস, আজ ওয়েদার এই পর্যন্ত। আমি নেক্সট আপডেটে আপনাদেরকে বলে দেবো যে আরো কি কি ওয়েদার থাকছে। তো গাইস, আজের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ গাইস।